নাজমুল হোসেন শান্তকে আরও ১ বছরের জন্য টেস্ট দলের নেতৃত্ব দিয়ে শ্রীলঙ্কা সফরে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করা হয়েছিল। তবে ওয়ানডে দলে তার অধিনায়কত্ব আর থাকছে না। বৃহস্পতিবার ১২ জুন একদিনের ক্রিকেট দলের অধিনায়ক ঘোষণা করা হয়েছে মিরাজকে। এই অলরাউন্ডারকে আগামী ১ বছরের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। এই খবর নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। এই ঘোষণার মধ্য দিয়ে আবারও ৩ অধিনায়কের যুগে প্রবেশ করল বাংলাদেশ ক্রিকেট। টি-20-র পর ওয়ানডেতেও অধিনায়কত্ব ছেড়েছেন শান্ত। ২০ ওভারের ক্রিকেটে অধিনায়ক করা হয়েছে লিটন দাসকে। অন্যদিকে ৫০ ওভারের ক্রিকেটে দায়িত্ব দেওয়া হলো মিরাজকে। এর আগে শান্তর অনুপস্থিত থাকাকালে ৪টি ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছিলেন মিরাজ। সাম্প্রতিক সময়ে ধারাবাহিক পারফরমেন্স, মাথা ঠান্ডা চিন্তা ভাবনা ও দলের মধ্যে ভালো সমন্বয় গড়ে তোলার দক্ষতার কারণে তাকে নেতৃত্ব দেওয়ার সিদ্ধান্তে পৌঁছেছে বিসিবি। ২৭ বছর বয়সী মিরাজের পূর্ণকালীন অধিনায়কত্ব শুরু হবে আসন্ন শ্রীলঙ্কা সফরে ৩ ওয়ানডে সিরিজ দিয়ে। বিসিবির ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বলেছেন, বোর্ড মনে করছে ব্যাট ও বল হাতে মিরাজের ধারাবাহিক পারফরমেন্স, তার লড়াই করার সামর্থ্য ও দলকে প্রেরণা দেওয়া এবং মাঠে ও মাঠের বাইরে প্রাণবন্ত উপস্থিতি এই ক্রান্তিকালীন সময়ে ওয়ানডে দলকে নেতৃত্ব দেওয়ার জন্য তাকে আদর্শ প্রার্থী বানিয়েছে। আমরা বিশ্বাস করি বাংলাদেশকে এই ফরম্যাটে এগিয়ে নেওয়ার মতো টেম্পারমেন্ট ও পরিপক্কতা তার আছে। পাশাপাশি শান্তকে ধন্যবাদ জানিয়ে তিনি আরো বলেছেন, শান্ত যেভাবে ইতিবাচক ও সামর্থ্য দেখিয়েছে তা প্রশংসনীয়। সে নেতৃত্ব প্যানেলের গুরুত্বপূর্ণ অংশ এবং তার ব্যাটিং দলের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ১০৫ ওয়ানডেতে ১৬১৭ রান এবং ১১০ উইকেট নিয়ে মিরাজ আইসিসি অলরাউন্ডার র্যাঙ্কিং এর ৪ নম্বরে অবস্থান করছেন। বাংলাদেশি ক্রিকেটারদের মধ্যে এখন তার অবস্থান সবার উপরে। ওয়ানডেতে ১০০০ রান ও ১০০ উইকেট নেওয়া ক্রিকেটারদের অভিজাত তালিকায় মোহাম্মদ রফিক, মাশরাফি মর্তুজা ও সাকিব আল হাসানের সঙ্গে আছেন তিনি। অধিনায়কত্ব পেয়ে মিরাজ বলেছেন, বোর্ড আমার প্রতি এই দায়িত্ব অর্পণ করেছে। এটা আমার জন্য বিশাল সম্মানের। দেশকে নেতৃত্ব দেওয়া যে কোনো ক্রিকেটারদের জন্য স্বপ্নের এবং আমার উপর বোর্ড আস্থা রাখায় আমি কৃতজ্ঞ। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর বাংলাদেশের ৫০ ওভারের ক্রিকেটে পেল আবার নতুন এক অধিনায়ক। দেখার বিষয় অধিনায়ক হিসেবে মিরাজ কতটুকু সফলতা অর্জন করতে পারেন। এম কে তুহিন, আধুনিক স্পোর্টস।